ঘূর্ণাবর্তের প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 16ই সেপ্টেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বিহারের উপর অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার প্রভাবে সোমবার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। আজও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব ঘূর্ণাবর্তের প্রভাবে আর কতদিন বৃষ্টি চলবে, কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগের সতর্কতা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়ার আপডেট। সরাসরি চলে যাচ্ছে উপগ্রহ চিত্রে, দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে। তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজকে মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে আকাশ মেঘলা রয়েছে, এবং আজকে দিনভর আকাশ বেশিরভাগ সময় জুড়েই মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। যদিও মাঝে মধ্যে দু একটি জেলাতে আকাশ পরিষ্কার হলেও সেটা কিন্তু সাময়িকভাবে পরিষ্কার থাকবে, তবে বেশিরভাগ সময় জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বিভিন্ন জেলাতে। আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে যাব, দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে। দেখুন এই মুহূর্তে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু বর্ষা ধীরে ধীরে তার বিদায় পর্ব শুরু করেছে। ইতিমধ্যেই ভারতের রাজস্থান রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে, এবং ধীরে ধীরে বাকি অংশ থেকেও বর্ষা তার পাত্তারি গোটাবে। তবে এই মুহূর্তে কিন্তু মৌসুমি অক্ষরেখার যে পূর্ব দিকের অংশ সেটা কিন্তু এই মুহূর্তে সক্রিয় থাকার কারণে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এখনও বর্ষা সক্রিয় রয়েছে, যেমন বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে বর্ষা বেশ ভালো মেজাজেই রয়েছে। এই মৌসুমি অক্ষরেখা যেহেতু সক্রিয় অবস্থায় রয়েছে এই বাংলার উপর, পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত সেটাও কিন্তু এই মুহূর্তে বিহারের উপর অবস্থান করছে, যার প্রভাবে কি হচ্ছে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি চলছে। এই বৃষ্টি চলবে আগামীকালও, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকেও এই বৃষ্টি চলবে দফায় দফায় বিভিন্ন জেলাতে। আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে যাচ্ছি, দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে সেটাও আপনাদের জানিয়ে দেবো আজকের আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই মুহূর্তে দেখুন দেখা যাচ্ছে আজকে সকাল থেকে ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে উপকূলীয় জেলাগুলিতে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, যেমন গোসাবার, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, তার সঙ্গে রয়েছে পাথর প্রতিমা, হলদিয়া, দীঘা, কাঁথি, জয়নগর, বারুইপুর, এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই সকাল থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। এদিকে বাংলাদেশের ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, হাতিয়া, লালমোহন, এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, এই সমস্ত এলাকায় ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। একটু বেলা হতেই পশ্চিমবঙ্গের দক্ষিণের বাকি জেলাগুলি যেমন রয়েছে 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে যাবে। তার মধ্যে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে বীরভূম জেলার সিউড়ি সহ আশপাশের এলাকা রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজকে বিহারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা দক্ষিণ বিহার এবং উত্তর উড়িষ্যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবথেকে বেশি বৃষ্টি হবে কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা। তার সঙ্গে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে আজকে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি যে রয়েছে বৃষ্টি হতে পারে, তবে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে, যেমন নদিয়ার
বিভিন্ন এলাকা রয়েছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ধুলিয়ান, নদিয়ার করিমপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, বেথুডাহরি এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে। পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি আজকে হতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে, তবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি রয়েছে। এরই মধ্যে আলিপুরদুয়ারে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি অংশগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। এদিকে শিলচর সহ মেঘালয়, আসাম, ত্রিপুরাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু একেবারে বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার উপর যথেষ্ট প্রভাব ফেলছে, যার ফলে এই যে বৃষ্টি এটা কিন্তু চলছে এবং চলবে। আগামীকালও এই বৃষ্টি কন্টিনিউ করবে। এই বৃষ্টির মূল কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত সহ এখানে কিন্তু বাতাসে অস্থিরতা রয়েছে, ইনস্টেবিলিটি কিন্তু বজায় রয়েছে। এই এলাকার উপর বাতাসে অস্থিরতা থাকার কারণে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এবং তা থেকে বৃষ্টি কিন্তু হচ্ছে এবং চলবে এই বৃষ্টি আজকে দিনভর। আগামীকাল বুধবার কেমন আবহাওয়া থাকবে আসুন দেখে নেব এক নজরে। আগামীকাল বুধবারেও কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে আগামীকাল কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে হচ্ছে। যেমন কলকাতাতে বৃষ্টির পরিমাণ আগামীকাল কিছুটা হলেও বাড়তে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে এদিকে আরামবাগে বৃষ্টি রয়েছে, বাড়বে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। শান্তিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, চন্দননগর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামীকাল কিছুটা বাড়তে পারে বলে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃষ্টি বাড়বে বীরভূমেও। বীরভূমের নলহাটি, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া এই সমস্ত এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়ার সম্ভাবনা রয়েছে। মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল হতে পারে। অর্থাৎ আগামীকালও দফায় দফায় এই বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বাংলাদেশের রাজশাহী, খুলনা এবং বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকালও রয়েছে। অর্থাৎ আজকে বৃষ্টি হবে, আগামীকালও বৃষ্টি হবে, তবে আগামীকাল কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আগামীকালও বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আগামীকাল নেই, আগামীকালও হালকা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য লক্ষ্য করা যাবে। এবং এই বৃষ্টি বুধবার পেরিয়ে বৃহস্পতিবারেও রয়েছে, তবে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে এবং বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে সব জেলাতেই, কিন্তু বৃহস্পতিবার বৃষ্টি হচ্ছে না। এরই মধ্যে দেখা যাচ্ছে বৃহস্পতিবার শুধুমাত্র কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মালদা সহ মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার দিনও হতে পারে, তবে খুব অল্প সময়ের জন্য এই বৃষ্টি হতে পারে। সারাদিন বৃষ্টি কিন্তু হচ্ছে না বৃহস্পতিবার দিন বেশিরভাগ ক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা, তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরের পরবর্তী সময়ে বোলপুর, ঘোষকরা, কাটোয়া, এদিকে সিউড়ি, দুর্গাপুর, আসানসোল এবং রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, ধুলিয়ান, মালদা এই সমস্ত এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি কখনো কখনো হতে পারে আগামী বৃহস্পতিবার, এমনই কিন্তু দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টিটা শুক্রবার থেকে অনেকটাই কমে যাচ্ছে এবং শুক্রবার থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার থেকে আর তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না, যেহেতু শুক্রবার থেকে ঘূর্ণাবর্তটি অনেকটাই দূরে সরে অবস্থান করবে, একেবারে উত্তরপ্রদেশে চলে যাবে ঘূর্ণাবর্ত। ফলে বাংলা থেকে অনেকটাই দূরে সরে যাওয়ার কারণে এর প্রভাব অনেকাংশেই কমে যাবে বাংলার উপরে। ফলে নতুন করে আর বৃষ্টি কিন্তু তৈরি হচ্ছে না, সম্ভাবনা তৈরি হচ্ছে না। মাঝে বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে আবহাওয়া পরিষ্কার থাকলেও নতুন করে কিন্তু আবার একটি দুর্যোগ তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কিন্তু একটা আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হানা দিতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। কারণ সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবর মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর সক্রিয় থাকে, ঘূর্ণিঝড়ের জন্য যথেষ্ট উপযোগী
পরিবেশ থাকে, যার ফলে বঙ্গোপসাগরে অক্টোবর মাসের প্রথম দিকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে, যদিও তা নিয়ে এখনও কোনো আপডেট পাইনি। তবে আগামী বেশ কয়েকদিন বলতে গেলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে। অর্থাৎ মাঝে প্রায় 6-7 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আগামী 27 বা 28 তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হতে পারে। উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে আবারও কিন্তু বৃষ্টি শুরু হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা থাকছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।